যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে। মুনিয়ার মতো তোমাকেও পৃথিবী থেকে সরিয়ে দেব, ভয়ঙ্কর হুমকি যা উঠে এসেছে আফ্রিদির প্রাক্তন প্রেমিকার অভিযোগে। জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদির বিরুদ্ধে ব্ল্যাকমেল, প্রতারণা ও নির্যাতনের অভিযোগের সঙ্গে এবার যুক্ত হলো মুনিয়া হত্যার প্রসঙ্গ। মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক, তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। বছরের পর বছর ধরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসিরউদ্দিন সাথীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। আজও সেই অভিযোগগুলো তাদের নাম ঘিরে রয়ে গেছে তীব্র প্রশ্নের মতো। সম্প্রতি ক্রাইম এডিশন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে উঠে এসেছে ইউটিউবারদের জোর করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা থেকে শুরু করে আফ্রিদির নানা অপকর্মের ফিরিস্তি। এসবের মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর হয়ে উঠেছে মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক। কোথায় তুমি? অফিস কাজে। অফিসে গাড়ি চালাও? না অফিস। আচ্ছা, তো এখন কি করবো বলো একটু। কি করবো মানে বুঝিনি। মানে আজকে দেখা করবেন আমার সাথে একটু? তৌহিদ আফ্রিদির নির্যাতনের প্রত্যক্ষদর্শী একজন সেই ভয়াবহ দিনের কথা তুলে ধরেছেন। ভুক্তভোগী জানান, যেভাবেই হোক একটা ভিডিও করাবে, যদি কোনো ভিডিও ব্ল্যাকমেলের জন্য যথেষ্ট না হয় তখন কি করবে, একটা মেয়ে দিয়ে দেবে, কারণ ওই জিনিস মানুষকে সমাজে কলঙ্কিত করে। কোনোদিন যদি ভুক্তভোগী আফ্রিদির বিপক্ষে যায় তখন ওই ভিডিও দিয়ে তাকে ফাঁদে ফেলে ধ্বংস করে দেয়। একটা মেয়ে দিয়ে দিবে, মেয়ে দিয়ে, কারণ ওই জিনিসটা তো ভাই মানুষের সমাজে কলঙ্কিতভাবে মানুষ দেখে বা ওরা খারাপ চোখে দেখবে। সো ওই রকম কোনো না কোনোভাবে ওই মানুষটার অপদস্থ করার জন্য ওই রকমভাবে ওরা ডাউনফলে আনবে। আফ্রিদির প্রাক্তন প্রেমিকা জানান, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে দেন। এরপর ডিবি অফিসে ডেকে তাকে গায়েব করে দেওয়ার হুমকিও দিয়েছেন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তিনি অভিযোগ করেন, তার সঙ্গে সম্পর্ক থাকার সময়ও আফ্রিদির একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, যার মধ্যে মুনিয়া নামের একটি মেয়েও ছিল। যখন তিনি এই বিষয়ে প্রতিবাদ করেন তখন আফ্রিদি তাকে হুমকি দেন, মুনিয়ার মতো তোমাকেও পৃথিবী থেকে সরিয়ে দেয়া হবে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়। বলে যে, একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে। এই অভিযোগের সূত্র ধরে কিছু ফোন রেকর্ড হাতে এসেছে, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। এই ফোন রেকর্ডগুলো মুনিয়ার মৃত্যুর রহস্যকে ভিন্ন দিকে মোড় নিতে বাধ্য করতে পারে। আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি, হ্যাঁ আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু ড্রাঙ্ক। প্রবলেম হবে না? সমস্যা কি? আচ্ছা ওই কথা বলতে পারো না? হইছে বাইকা বা? হ্যাঁ বুঝি নাই, বাইকা বা গাদা কথা কেন? গাদা কেন? তুমি এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা? হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ কি করো? আচ্ছা যাক, একটু 1%, হ্যাঁ এটা আমি একটু জানা। আর এই আমি আসছি, এত দুষ্ট কেন তুমি? ফাঁস হওয়া একটি ফোন আলাপে শোনা যায় আফ্রিদি মুনিয়াকে বলছেন, তোমার রসকস থাকবে না বিয়ের পর। আরেক কলে আফ্রিদি রাতে মুনিয়াকে দেখা করার জন্য বলেন, ও এটাও বলেন তিনি একটু ড্রাঙ্ক। অন্য একটি ফোন আলাপে মুনিয়া আফ্রিদিকে বলেন, এত দুষ্টু কেন তুমি? এই ফোন রেকর্ডগুলো তাদের ঘনিষ্ঠতার জোরালো ইঙ্গিত দেয়। বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকস না, বিয়ের পর তো আরো দূরের কথা। এই ঘটনাগুলো প্রমাণ করে যে তৌহিদ আফ্রিদির কর্মকাণ্ড কেবল প্রতারণা ও নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক এবং এক ভুক্তভোগীর দেয়া সাক্ষ্য মিলিয়ে দেখলে এই রহস্যজনক মৃত্যুর নতুন দিক উন্মোচিত হতে পারে। তারা কিন্তু সবাই ভয় পায়, ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো, সবাই তার অফিসে ডাকাইতেছে। যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম, তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।